পাবেল তানভীর আপনি লিখেছেন, সংসারে বউ শাশুড়ি নিয়ে অনেক অশান্তি, কি করণীয় স্বামী হিসাবে? ভাই পাবেল, এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে আমাদের পেজে, আপনি সেটা শুনে নিতে পারেন। বিশেষ করে স্বামী স্ত্রী উভয়কে শোনার জন্য আহ্বান করা হয়েছে, এরকম একটা শিরোনামে বক্তব্য আছে, আপনি শুনে নেবেন। এ ধরনের ইস্যুতে আমাদেরকে খুব চালাক এবং কৌশলী হতে হয়। মাকেও ম্যানেজ করতে হবে, আবার স্ত্রীকেও ম্যানেজ করতে হবে, এবং উভয় জায়গাতেই আপনাকে কিছুটা আপনার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, এটার সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে। সেই সুযোগ আপনি গ্রহণ করতে পারেন এবং তাদের উভয়কে দিন চর্চা করতে আপনি উৎসাহী করবেন। আপনি তাদেরকে আল্লাহ তাআলার ভয় দিবেন। এই বিষয়গুলো যখন তাদের মধ্যে আপনি জাগ্রত করতে পারবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সহজ হবে। সেই সাথে দোয়াও করবেন। আর সবর তো আপনাকে ইখতিয়ার করতেই হবে। দুনিয়ার তো সবরের জায়গা, সবরের বিনিময়েই তো আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অতএব এই পাটা এবং পুতার ঘষাঘষিতে মাঝখান থেকে আপনি যে কষ্ট করবেন, আপনি যদি আপনার ব্যবহার খারাপ না করেন, মায়ের সাথে আচরণ খারাপ না করেন, স্ত্রীর প্রতি আপনি দুর্ব্যবহার না করেন, কারোর অধিকার আপনি নষ্ট না করেন এবং সবর করেন, ইনশাআল্লাহ বিদিনের জন্য আপনি উত্তম বিনিময় আল্লাহর কাছে পাবেন। আতিকা মাহবুব আপনি লিখেছেন, আকিকার পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে কি সেটা দিয়ে আকিকা হবে? আকিকার পশুর পেটে বাচ্চা থাকলে, কোরবানের পশুর পেটে যেরকম বাচ্চা আছে, এই পশু দিয়ে আকিকা দিলে আকিকা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কোরবানের পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে সেটাকে জবাই করে দেওয়া হলো বিধান। হুমায়ুন কবির হীরা আপনি লিখেছেন, আমি আপনার সব ভিডিও আলোচনা শুনি, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ আপনাকে ভালোবাসুক, এবং যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবেসেছেন, আপনার স্নেহ করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। এমডি নজরুল খান আপনি লিখেছেন, আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে আগ্রহী, কিন্তু ওয়েবসাইট ডিজাইন করার সময় মেয়েদের ছবি ব্যবহার করতে হয়। মেয়েদের ছবি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে উপার্জন করে টাকা হালাল হবে কিনা এবং এতে আমার কোনো গুনাহ হবে কিনা? যথাসম্ভব চেষ্টা করবেন এই ধরনের কাজ অ্যাভয়েড করার জন্য, যেখানে মেয়েদের ছবি সর্বস্ব ওয়েবসাইট হবে। আর যদি বিচ্ছিন্নভাবে এরকম কোনো কিছু এসে যায় তাহলে সেক্ষেত্রে নিজের নজরকে হেফাজত করে যতটুকু না হয় ততটুকু কাজ করে নেবেন। আর যদি পরিপূর্ণ অ্যাভয়েড করতে পারেন সেটা হবে অবশ্যই আপনার তাকওয়ার দাবি। দেঘিমণি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের পুরো টাকাটি অগ্রিম দিয়ে দিয়েছি, এটা কি আদায় হবে? জাকাত অগ্রিম দেওয়া যেতে পারে। আমার জাকাতের হিসাব হয়তো 3 মাস, 6 মাস, 8 মাস পরে হবে, তো আমি এখন থেকে দিয়ে রাখলাম, পরে অ্যাডজাস্ট করলাম, এটি জায়েজ আছে। শাহরুল ইসলাম আপনি লিখেছেন, নিজের বাবা ছাড়া অন্য কাউকে কি বাবা বলা যাবে? যেমন কাকাকে কি উকিল চাচা, কাকাকে বা উকিল চাচাকে? দেখুন, বিবাহের মধ্যে আসলে আমাদের সমাজে যে উকিল বাপের প্রথা আছে, এটি ইসলাম সমর্থিত বা ইসলাম নির্দিষ্ট কোনো বিষয় নয়, এটি আমাদের সমাজের কালচার। যেখানে বাবা নিজে বেঁচে আছেন, বাবা না থাকলে পরবর্তী যে অভিভাবক আছেন, বড় ভাই, তারা বেঁচে আছেন, চাচা বেঁচে আছেন, দাদা বেঁচে আছেন, সেখানে কোনো উকিল চাচা টাচার কোনো প্রয়োজন নেই। এটি সম্পূর্ণই অহৈতুক একটি বিষয় এবং অনেক অনৈতিকতার দুয়ারকে উন্মোচন করে। তবে শ্রদ্ধার জায়গা থেকে যদি আপনি আপনার শ্বশুরকে, আপনার চাচাকে বাবা বলে সম্বোধন করেন, তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বাবার পর্যায়ের, বাবার মতো, সেটি মর্যাদার দিক থেকে, দায়িত্বের দিক থেকে, অভিভাবকত্বের দিক থেকে তিনি বুঝিয়েছেন। অতএব সেভাবে আমরা সেই দৃষ্টিকোণ থেকে অন্য কাউকে বাবা বলতে পারি, কিন্তু আপনার জন্মদাতা বাবা বলে বোঝানো এমন কোনো ব্যক্তিকে যিনি আপনার জন্মদাতা বাবা নন, সেটি গুনাহের কথা। আল্লাহ বলেছেন, উদউহুম লিআবাহিম, মানুষের যে বাবা আছে তার দিকে সম্বোধন করে তাকে ডাকবে, এটাই আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত।